নতুন রেশন কার্ড আবেদন 2025 শিশুদের ও অন্য ব্যক্তির নতুন সদস্যের নাম যুক্ত করুন। নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটি হলো আপনার পরিবারে যদি কোনো সদস্যের এখনো পর্যন্ত রেশন কার্ড না হয়ে থাকে তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য। 2025 সালে আপনার মোবাইল থেকে আপনি আপনার পরিবারের সদস্যের রেশন কার্ড অ্যাপ্লিকেশন করতে পারবেন, অথবা আপনার পরিবারে 5 বছরের নিচে অথবা 5 বছরের উপরে যদি কোনো শিশু রেশন কার্ড তৈরি করতে চান তাহলে আপনি আপনার মোবাইল থেকে রেশন কার্ডের অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। তো চলুন আপনার পরিবারের নতুন সদস্যের রেশন কার্ডের অ্যাপ্লিকেশনটি কিভাবে করবেন বা এই রেশন কার্ড অ্যাপ্লিকেশন করার জন্য কি ডকুমেন্টস লাগবে, অ্যাপ্লিকেশনটি কিভাবে সাবমিট করবেন তার সম্পূর্ণ A to Z পদ্ধতি আপনাদের সামনে তুলে ধরব। তো বন্ধুরা, আমার মনিকা ডিজিটাল সেবা কেন্দ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য সকলের কাছে অনুরোধ রইল। আর ভিডিওটি ইনফরমেটিভ হলে ভিডিওটিতে একটি লাইক করবেন। রেশন কার্ডের অ্যাপ্লিকেশনটি করার জন্য প্রথমে গুগল ব্রাউজারে সার্চ বারে WBPDS লেখার সঙ্গে সঙ্গে প্রথমে সাইটে চলে আসবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল wbpds.wb.gov.in। এই সাইটটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিসিয়ালি সাইটটি খুলে যাবে। এরপর নিচের দিকে স্ক্রল ডাউন করলে সিটিজেন্স হোম বলে যে অপশন পাবেন সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে আবার 3টি অপশন পাবেন, তবে রেশন কার্ড রিলেটেড কর্নারে আবারও আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আবার 2টি অপশন খুলে যাবে। একটি হচ্ছে সেলফ সার্ভিস অফ রেশন কার্ড, আরটি হচ্ছে সার্ভিস রিকোয়ারিং অফিসার অ্যাপ্রুভাল। এই দুটির মধ্যে আপনাকে 2 নং সার্ভিস রিকোয়ারিং অফিসার অ্যাপ্রুভাল অর্থাৎ অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা, এই বিভাগ অফিসের মাধ্যমে নাগরিকদের পরিষেবা প্রদান করে। কিছু পরিষেবাগুলিতে বাধ্যতামূলকভাবে অফিসের অনুমোদনের প্রয়োজন। এছাড়াও যে সমস্ত নাগরিকরা আধারের মাধ্যমে স্বসেবায় দেওয়া সুবিধাগুলি নিতে সক্ষম নন এই বিভাগের মাধ্যমে একই পরিষেবা পেতে পারেন, তবে অফিসের অনুমোদনের প্রয়োজন হবে এবং কিছু সময় লাগবে। এই অপশনে ক্লিক করতে হবে। এরপর অ্যাপ্লাই অনলাইন অপশনে ক্লিক করতে হবে। তারপর পরিবারের নতুন সদস্যের রেশন কার্ডের জন্য 4 নম্বরের যে ফর্মটি রয়েছে এটি ফিল আপ করতে হবে। যদি আপনার পরিবারের কোনো সদস্য বাদ পড়ে থাকে এবং রেশন কার্ড না থাকে অথচ অন্য সদস্যের কাছে রেশন কার্ড আছে তাহলে অনুগ্রহ করে এই লিংকের মাধ্যমে আবেদন করতে পারবে। এরপর ক্লিক টু অ্যাপ্লাই এই অপশনে ক্লিক করতে হবে। একটি মোবাইল নাম্বার দিতে হবে, সেটি অবশ্যই আপনার ফ্যামিলিতে রেশন কার্ডের যে মোবাইল নাম্বারটি লিংক রয়েছে সেটি বসিয়ে দিতে হবে। এখানে কার্ড ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, অর্থাৎ নতুন সদস্যের রেশন কার্ড করতে চান সেটি সাবসিডিযুক্ত রেশন কার্ড পেতে চান তাহলে সাবসিডি অপশনটি চুজ করতে হবে। আর যদি নন সাবসিডিযুক্ত রেশন কার্ড পেতে চান তাহলে নন সাবসিডি চুজ করতে হবে। তো মোবাইল নম্বর পুট করার পর গেট ওটিপি অপশনে ক্লিক করতে হবে। এরপর মোবাইল নম্বরে ওটিপি চলে আসবে, সেই ওটিপি বসিয়ে প্রসিড বাটনে ক্লিক করলে আপনার পরিবারের যতজন সদস্যের রেশন কার্ড রয়েছে সমস্ত সদস্যের নাম ও রেশন কার্ড নাম্বার দেখাবে। নিচে দিকে স্ক্রল ডাউন করলে অ্যাপ্লাই এর অনেক অপশন খুলে যাবে। প্রথম যে অপশনটি পাবেন টু অ্যাড মেম্বার অন ইউর এক্সিস্টিং ফ্যামিলি, অ্যাপ্লাই ফর্ম 4। এছাড়া ফর্ম 5 ফিল আপ করতে পারেন। আপনার ফ্যামিলির বিভিন্ন রকম কারেকশন করতেও পারবেন। এছাড়া রেশন দোকান পরিবর্তন করার জন্য 6 নম্বর ফর্ম ফিল আপ করতে পারবেন। এছাড়াও এখানে 7 নম্বর এবং 8 নম্বর ফর্মেরও অ্যাপ্লাই করতে পারবেন। তো নতুন সদস্যের রেশন কার্ড যুক্ত করার জন্য ফর্ম 4 এর অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করতে হবে। এরপর ফর্মটি খুলে যাবে। ফর্মের মধ্যে অ্যাড্রেসে অনেক অপশনে অ্যাড্রেস দেওয়াই থাকবে, তো সেটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। পোস্ট অফিস সিলেক্ট করতে হবে, পুলিশ স্টেশন সিলেক্ট করতে হবে। এরপর যে ফ্যামিলি মেম্বার্সের নামটি যুক্ত করতে চান তার ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম পুট করতে হবে। ফাদার্স নেম, মাদার্স নেম পুট করতে হবে। তারপর জেন্ডার সিলেক্ট করতে হবে এবং ডেট অফ বার্থ ক্যালেন্ডার থেকে চুজ করতে হবে। এরপর আদার্স ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এরপর আধার নাম্বারটি পুট করতে হবে। আরো যদি অন্য কোনো সদস্যের নাম অ্যাড করতে চান তাহলে অ্যাড মোর অপশনে ক্লিক করতে পারেন এবং পরের পেজ খুলে গেলে একইভাবে প্রথম ব্যক্তির যেরকম নাম, অ্যাড্রেস, ডেট অফ বার্থ সিলেক্ট করলেন সেমভাবে পরের সদস্যের অ্যাপ্লিকেশনটি সেমভাবে বসিয়ে দিতে হবে। আর যদি কোনো সদস্যের নাম যুক্ত করতে না চান তাহলে নেক্সট বাটনে ক্লিক করতে হবে।
এরপর নেক্সট পেজ খুলে যাবে। আপনি ফর্মে যে সদস্যের নাম যুক্ত করলেন তার নাম, ফাদার্স নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, আধার নাম্বার, ক্যাটাগরি ইত্যাদি দেখাবে। এর নিচে একটি ওয়ার্নিং দিবে, অর্থাৎ সতর্কতায় বলা হয়েছে আপনি যদি একবার অ্যাপ্লিকেশনটি সাবমিট করেন তাহলে আর ব্যাক করা যাবে না। তো নিচে একটি চেক বক্স রয়েছে, এখানে টিক মার্ক করে প্রসিড বাটনে ক্লিক করবেন। এরপর আপনাকে অ্যাপ্লিকেশনে একটি ডকুমেন্টস আপলোড করতে হবে। তবে ডকুমেন্ট হিসাবে আধার কার্ড দিবেন, আর যদি 5 বছরের নিচে বয়স হয় তাহলে বার্থ সার্টিফিকেট আপলোড করতে পারেন। তবে আগে থেকে আধার কার্ড ছবি তুলে গ্যালারিতে আপলোড করে রাখতে হবে। তবে এই ফাইলটি 300 KB এর নিচে হতে হবে, তবে এখানে আপলোড নিবে। আপলোড প্রসেসটি কমপ্লিট হয়ে গেলে আবারও একটি অ্যাপ্লিকেশনের চেকবক্স আসবে, সেখানে টিক মার্ক করে গেট ওটিপি অপশনে ক্লিক করলে আবার আপনার মোবাইলে একটি ওটিপি আসবে। সেটি সঠিকভাবে বসিয়ে দিলেই আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুল হয়ে যাবে। এইভাবে রেশন কার্ডের জন্য আবেদনটি করতে পারবেন। পরবর্তীতে অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করে নিতে পারবেন আপনার মোবাইল নাম্বার দিয়ে। ফর্ম ফর অপশনে ক্লিক করে অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটি চেক করতে পারবেন বা দেখতে পারবেন। আজকের এপিসোডটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন আর মনিকা ডিজিটাল সেবাগত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওটিকে আপনাদের বন্ধুদেরকেও বেশি বেশি করে শেয়ার করবেন। আজকের ভিডিওটির বিষয়ে কোনো তথ্য জানতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে এরকমই রিলেটেড পরবর্তী ভিডিওটি খুব তাড়াতাড়ি। গুড বাই।